তুমি অভাগিনী অতি গো তুমি না চাহিলে আবার কি হবে তোর গতি গো জাগো জাগো প্রাণনাথ তুমি অভাগিনীর পতি তুমি না জাগিলে আবার কি হবে দুর্গতি আমার গায়ের হলো গায়ের হইলো আমার বাসি না দে হলো রে ওগো তোমরা দেখে যাও তোমরা সকলেই দেখে যাও গো দেখে যাও এই বাৎসরে ঘরে আমি যে বিধবা সেজেছি আমার মতো হতভাগী হয়তো এই জগতে আর কেউ নেই কোথায় শাশুড়ি মা বুঝি ঘরে কি থাকতে পারি বধূমা যে কান্না করে বৌমা বধূমা দরজা খোলো সাড়া দিচ্ছ না কেন বুঝতে পেরেছি আমি তোমার নিজের মা নই তোমায় গর্বে ধারণ করিনি শাশুড়ি মা তো যার জন্য তুমি কথা বলছো না যতক্ষণ দরজা না খুলবে আমি দরজার পাশে চাতক পাখির মতো বসে থাকবো স্বামী গো শুনতে পাও তোমার মা বারবার করে ডাকছে কোন মুখ নিয়ে আমি তেনার সামনে গিয়ে এখন দাঁড়াবো বৌমা দাঁড়াও দরজা খুলে বইমুখ কেন হচ্ছে আপনি ভেতরে আসুন না ভেতরে যাব কিন্তু স্বামী তো আসেনি তার অনুমতি ছাড়া কি করে ভেতরে যাব আমি কিন্তু তুমি কিসের কান্না করছো আমি হ্যাঁ কি হয়েছে বৌমা কোথায় কান্না করছি না তো না, নয়ন ভরা জল বুক ভরা ব্যথা মস্তকের সীমন্তের শীতের এলোমেলো হয়ে গেছে তোমার কেশগুলো এলোমেলো হয়েছে গতবতী হাড় ছিঁড়ে টুকরো হয়েছে কি হয়েছে বৌমা আমার লখাই পালঙ্ক ছেড়ে মাটিতে ঘুমিয়ে আছে কেন আমার লখাই তোমায় কটু কথা বলেছি বুঝি না তো বলো সত্য প্রকাশ করো আমার লখাইকে শিক্ষা দেব না মা আপনার সন্তান কিছু দোষ করে রে মা এই লখাই বৌমা যে কান্না করে কিছু বলেছিস বুঝি সে দোষ করিনি অপরাধী তো আমি দোষ করেছি আমার করে বলো কিছু অপরাধ করোনি মা তোমার কোনো দোষ নেই সমস্ত দোষ আমার আমরা হতে দোষী বিয়ের পরেই রাজবাড়িতে নিয়ে যেতে পারিনি তোকে এই সবে ডাকবি আমার শাশুড়ি দেওয়া যেদিন এই চম্পাড়িতে বউ হয়ে এসেছিলাম আমি আমার শাশুড়ি মা আমাকে হারে দিয়েছিল আজকে এই হার তোমাকে দিয়ে আমি বরণ করে নিয়ে না যাব বৌমা না মা না কেন মালা কি পছন্দ নয় খুবই ভালো কিন্তু এই মালাটি আর কি লাভ এই মালায় কি হবে
কে দেখবে আমার সাজসজ্জা? কি করলেন মা? এই অলংকার কে দেখবে? কেন এই অলংকার কি পছন্দ হয় না? খুবই ভালো, খুবই পছন্দ, কিন্তু যে দেখার সে যে নেই। অমন করে বলো না। মা, আপনি বুঝতে পারছেন না। আমার শাশুড়ি আমাকে দিয়ে বরণ করেছিল, আমার তো কর্তব্য তোমায় আমি বরণ করে নেব বৌমা। বরণ নয় মা, বরণ নয়। আপনারা বাঁশের দোলনা সাজান, সবাই বলবে আজ ঢাক ঢোল মৃদঙ্গ সানাই বাজবে না, আজ শুধু মুখে হবে বলো হরি হরি বল। বৌমা কিছু বুঝতে পারি না আমি। আপনি কেন বুঝতে বলো হরি হরি বলে কেন বলবে? লখাই, এই লখাই, এই কথা শুনতে হচ্ছে আমাকে। কেন ঘুমিয়ে আছিস তুই? একবার কথা বল, হতভাগের মুখে হাসি ফুটা। আজকে মালা পরিধান করবে না, দেরি হয়েছে বলে দুঃখ করেছে বৌমা। মা, আপনি মালার কথা বলছেন তো, কত মূল্য হবে? 1 লক্ষ, 2 লক্ষ, তার থেকে অমূল্য ধন আমার হারিয়ে গেছে। আপনার সন্তান মারা গেছে মা। লখাই, এই লখাই, খোকারে, বৌমা কি হয়েছে আমার লখাই? সে কি বামপদের কনিষ্ঠ অঙ্গুলির রক্তের ধারা বয়ে যায়? এ তো কালিয়া নাগিনী চিহ্ন বৌমা, এ তো সর্বে দংশন করেছে। লখাই, লখাই, একবার মায়ের কথা মনে পড়ল না? লখাই, একেবারে কথা বল, আমি তোর নীতি এসেছি। লখাই, একেবারে কথা বল। লখাই, বড় আশা করেছিলাম পুত্র, এই বৃদ্ধা বয়সী মুখে আগুন দেবে। কে মুখে আগুন দেবে লখাই? কে দেবে সান্ত্বনা? আমি যে বড় অসহায় হয়ে গেলাম লখাই। আমার সোনার ময়না পাখি, কোনে বাদোষে গেলি রে আমায় দিয়া ফাঁকি রে আমার সোনার ময়না পাখি।
বরণ অঙ্গনে তোমার কাজলি বরণ আখি সোনার ময়না পাখি মা হওয়া কত জ্বালা গর্ভী সন্তান এলে তবে বুঝতে পারছি মা হওয়ার কত জ্বালা। দাঁড়ান মা, সে শুধু আপনার সন্তান নয়, সে আমার স্বামী। কথাই বলে যেমন রাজার দোষে প্রজারই কষ্ট, পিতা মাতার দোষে হয় সন্তানই নষ্ট। আমি না হয় খেয়েছি আপনার কনিষ্ঠ পুত্রকে, এর আগে আপনার 6টি পুত্র মারা গেছে, তাদেরকে আমি খেয়েছি। বিধির বিধান যেতে পারে, জোয়ার ভাটা নদী আসতে পারে, তবু তোমার সন্তানকে কবে ধারণ করেছি। তোমার মতো কলঙ্কিনী নারী আমি কোনোদিন মা, এই কথা যদি আপনি আমার শ্বশুরের কাছে বলতেন তাহলে হয়তো সভা দিত। আপনি দেখুন একবার আমার দিকে চেয়ে, নবীন বয়স আমার, কাঁচা চুলে আজ বিধবা সেজেছি। তুমি না হয় বিধবা সেজেছ, আর আমি যে 7 বেটার মা। কে দেবে মুখে আগুন, কে অগ্নি চিতায় দাও যখন জ্বলে পড়ে ছাই হব, সব আশা নিরাশা হয়ে গেল। তবে যান, শ্বশুর সদাগরকে নিয়ে যান, মা মনসার চরণে পুষ্প জল দেবে। লোকে তো সবাই বলছে মা মনসার সঙ্গে বিবাদ করে নাকি আপনাদের এই দশা। না, মা মনসার কথা বলো না, মনসার কথা বলো না। মনসার ভয়ে তোমাকে শত পরীক্ষা করে নিয়ে এসেছি। 6 ঘাটিতে শঙ্খ সিঁদুর তুলেছ, বিয়ের মণ্ডপে স্বামীর জ্ঞান ফিরিয়েছ, হেমতাও জ্যোষ্ঠী লঙ্ঘন করনি। এ তো সতীর লক্ষণ। এই কে সতীর লক্ষণ? বাসর ঘরে প্রতি খাবে তুমি। শুধু আমার দোষ নয় মা, আপনাদেরও কিছু ভুল আছে এতে। আমি মানছি, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, কিন্তু আপনারা যতই গলাবাজি করুন, পিতা মাতার অপরাধ না থাকলে এমন হয় না। কিন্তু আপনার বাসর নির্মাণ করেছিলাম, তবে কি মিথ্যে হয়ে গেল? কই সবে মিথ্যে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিলেন, কোথায় দেব শিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করেছিলেন যাতে পুত্র আর পুত্রবধূ নিরাপত্তায় থাকতে পারে? কোথায় আপনার বিশ্বকর্মা? কোথায় আপনাদের মহাদেব? ডাকুন। শুধু আমাকে দোষ দিলে হবে না মা। তুমি তো কথা দিয়েছো বৌমা আমাকে, এটাই তো আমার অপরাধ। কথা দিয়েছো আমাকে, বলেছো শাশুড়ি মা নিশি প্রভাত হলে তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দেব। আমি যে পথের কাঙাল,
পুত্রীর কাঙাল আমার আঁচল ভরে দাও বৌমা, আমার আঁচল ভরে দাও। সেই উত্তর আমি আমার শ্বশুর সদাগরকে দেব। লখাই, লখাই রে, এই কি হয়ে গেল লখাই? গ্রামবাসী হরি বললে বলো, হরি বলতে বলতে এই মায়ের মুখ শূন্য করে নিয়ে চলে যাবে। জয় শিব শম্ভু, জয় বা ভগবানের জয়। অগ চম্পকের প্রজাবিন্দুগণ সকলে চলেন গো। আজ আর পুত্রবধূকে বরণ করে সোনার দোলনা নিয়ে আসবেন চম্পক রাজপ্রাসাদে। বিলম্ব নয়, আমি এগিয়ে যাই না কেন সেই সহতলের ভিতরে নিশ্চিত আসন করে দিবি। দেখি যত এগিয়ে যায় আমি কান্নার করে হেসেতে মম কর্ণ কুহুরে কি হয়েছে। না না না, একটু আমি এগিয়ে দেখি না কেন। দেখি সনকা, ও মহারানী সনকা। কে? বাৎসরীর বাইরে কে যেন এসেছে। এসেছো তুমি? দেখি গো, আজ তুমি কি ভুলে গেছো? আজ আমাদের পুত্রবধূর বাসর নিশিতে আসা তোমার ঠিক হয়নি সনকা। লজ্জাহীনী নারী চলে এসেছে। কেন কেন এসেছো তুমি এখন? কিন্তু মা তো লজ্জা করতে পারি না। এসেছি আমি হ্যাঁ? মায়ের মনে বিচলিত থাকতে না পেয়ে আমি চলে এসেছি। এক বিন্দু লখাইয়ের বদন না দেখলে আমার মন যে বিচলিত হয়। তো তোমায় যে বলেছিলাম আমি নিশি প্রভাতের সঙ্গে সঙ্গে তাদেরকে বরণ করে নিয়ে যাবো চম্পক রাজপ্রাসাদে। কিন্তু বরণ তো করবই। হ্যাঁ তুমি না আমায় বলেছিলে হ্যাঁ বলেছিলাম আমি। বাৎসরে সারাদিন এসে পাহারা দেবে। কেন আমার কক্ষে কিনে ঘুমিয়ে গেছে তুমি? কাল বৈশাখী ঝড় এসেছিল বলেই সহ্য করতে পারেনি সনকা, সকলকে পরিত্যাগ করে যেতে হয়েছিল চম্পক রাজপ্রাসাদে। বুঝতে পেরেছি, কেউ তোমাকে কষ্ট দেয়, কেউ তোমাকে দুঃখ দেয়, সনকা কেউ তোমাকে ভালোবাসার অভিনয় করে, সবই বুঝতে পেরেছি আমি। কি বলছি সনকা তুমি? হ্যাঁ, সব সহ্য ত্যাগ করে তুমি চলে গেছো আমার কক্ষে। আজকে দেখো এসে এই পুত্র বাৎসরী মারা গেছে। সনকা! এইভাবে তুই আমায় ছেড়ে যেতে পারিস না, এ কি করে সম্ভব? আমার কার্মিক রতন আমায় ছেড়ে যেতে পারে না। লখাই রে, একটিবারই বাবা বলে তোকে লখাই, একটিবারই পবিত্র হৃদয় শীতল সব আশা আমার ব্যর্থ হয়ে গেল লখাই রে। এক এক করে সব আশা আমার ব্যর্থ। ওই আমার আশা না আমার আশা না পুরালি রে খোপা নিদান কাহারে।
খন্দন করছি। না 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 না, আজ যদি আমি কান্না ভেঙে পড়ি, হয়তো তো বুঝি করি কারা একটু হাসবে, তাই আমি কাঁদবো না। ওরা আখি জল যত নীল আকাশ উড়ে যাও, আজ আমি নাচবো, গাইবো, আমি আনন্দ করবো। এই সরেখা, একটু নজর লিখে ফেলবে না, তুমি নাচো। ও ভালো নাচে রে বনিয়া চাঁদ সৌদাগর ভালো, ও ভালো নাচে রে বনিয়া চাঁদ সৌদাগর ভালো। ওরে দুঃখ বলল ভালো হলো, দুঃখ কালো দূরে ভালো। ওরে আজ হতে কাজের সাথে জীবন গেল বুঝে ভালো। ও ভালো নাচে রে বনিয়া চাঁদ সৌদাগর ভালো। সনকা, 6 পুত্রের বেলায় তো কোনোদিন কাঁদনি, কনিষ্ঠ পুত্রের বেলায় নয়ন জলে বক্ষ ভিজে মুখ ভাসিয়ে দিলি। এই যে আমার নয়ন মণি সরকার, হৃৎপিণ্ডর মণি আমার এক এক করে 7 রাজা ধন্যবাদ ছেড়ে চলে গেছে। কিন্তু কিন্তু কি এখনো উপায় আছে। উপায়? হ্যাঁ, এমন কি উপায় হয়েছে সনকা? খোকা আমার কথা বলবি, হ্যাঁ? বাবা বলে ডাক দিবে, মা বলে ডাক দিবে, আমায় বাবা বলে তোমায় মা বলে ডাকে। চম্পকের হাসি ফুটাবে। কি উপায়? তুমি একবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি সনকা! একটি বাজি দিয়ে এই মুখ দিয়ে মায়ের নাম উচ্চারণ করো। ভিক্ষাটি নামে ছেড়ে বর্তমা অনুমতি দেব না, কানে চড়ে পুষ্প আমি সব করে দূর হয়ে যাও তুমি। বুঝে আছি আমি। অহংকারে করো না স্বামী। হ্যাঁ? অহংকার করলেই চূর্ণ হয়ে যাবে। সবে চূর্ণ হয়ে গেল, সবে শেষ হয়ে গেল। শেষ তো হয়ে গেছে, আর কি রয়েছে সরকা? সম্পূর্ণ প্রসাদ যে শূন্য হয়ে গেছে, তাই পূর্বে ভেবেছিলাম আমি হয়তো দু চক্করি কানি যে আমার সন্তান নয়, কানের উদ্দিষ্ট হার রয়েছে, তা দেখতে চাই না আমি। কে কোথায় আছিস? লখাই পরে দেবে শ্মশানে, আমি পিতা হয়ে লখাইকে করে দেবো অগ্নিদহ। নিয়ে যাও। আরো তোমাশা ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। আমি গো, তুমি ফিরে এসো। বৌমা, বাবা, বাবা, আমার স্বামীকে আমি আগুনে পোড়াতে দেব। সনাতন ধর্মের নিয়ম রয়েছে বৌমা, একবার যে ভাবনা পরিত্যাগ করে চলে যায়, তাকে সে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে একটি একটি করে চন্দন কাষ্ঠ দিয়ে পিতা হয়ে আমি তাই করে দেবো অগ্নিদহ। ও বলি শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পোড়াবে অনলে।
আমি লয়ে ভেসে যাব ওই না নদীর জলে। দিনবো বাবা কদলির ভেলা ভাসিব সাগরে যাবে, ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে। 6 মাস 6 দিন আমি ভাসিব সাগরে, প্রাণপতিকে পাওয়ার আশায় যাব দেবপুরী, যেথায় আছে হরগরি যাব দেবপুরী, প্রাণস্বামীকে ফিরে পাওয়ারই তরে। প্রথমে ফিরাইব বাবা আমার শ্রীমন্তের সিঁদুর, তারপরে জিয়াইব আমার 6টি ভাসুর। তাই আর আমায় বাধা দেবেন না, বৌমা, অতি শীঘ্রই আমার বিদায়ের ব্যবস্থা করুন। কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ বৌমা? একবার যে ভবেরা পরিত্যাগ করে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না বাবা। এই লোকেও ফিরে আসবে না বৌমা, ফিরে আসবে না। সারা জীবন আমি নিরামিষ খেতে পাবো না, সারা জীবন সাদা থান পরে থাকতে পাবো না, বৌমা, আমি কোনো শুভ কর্মে যেতে পারবো না। লোক দেখলে আমায় বলবে অপয়া কলঙ্কিনী ভিটা কপালি। এই কলঙ্কের বোঝা নিয়ে এই চম্পক নগরে আমি থাকবো না বাবা। যেই করেই হোক স্বর্গলোকে গিয়ে আপনার সন্তানের প্রাণ জীবিত করে আমি ফিরে আসবো নিজের দেশে। বৌমা, তবে শোনো শোনো সর্বজনে পুত্রবধূর কথা, সেটাই যাইবে বধূ যেথাই দেবতা। বৌমা, যদি করো মনে আনহ বিমান, পতির সঙ্গে মনোরঙ্গে পরহে পরস্থান, আমি না হয় দিতে পারবো তোমায় কদলের বৃক্ষ। কেন বাবা? এক এক করে 7-7টি সন্তান আমায় ছেড়ে চলে গেছে বৌমা, কেউ নেই আমার এই চম্পক রাজপ্রাসাদে। কদলে বৃক্ষে ধরো যদি 1 থোকা ছড়ি, বাজারে বিক্রয় করলে আমি পাবো লবণের কড়ি। তবে কি করে তোমায় কদলে বৃক্ষ তুলে দিই? হ্যাঁ দিতে পারি, যদি সেই কদলে বৃক্ষর মূল্য তুমি আমায় দাও বৌমা। কদলের বৃক্ষ নিতে? হ্যাঁ, কদলে বৃক্ষর মূল্য দিতে হবে। কি বলছো? তাই মা, আপনারা এসে আমায় 2-1টি করে ভিক্ষে দিয়ে যান। আমি যে স্বামীকে হারিয়ে হতভাগী হয়ে গেলাম, আপনারা অবশ্যই আমায় দান করবেন মা। ওই আমায় ভিক্ষা দেবে কে গো, ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা
অবশেষে নিজের প্রাণের পথের জন্য ভিক্ষে করে এনে দিলে আমায় তুমি। বেশ বৌমা বেশ, আমি জানি সতীকুলে জন্মগ্রহণ করেছো তুমি, শত মাথা দিলেও থাকবে না তুমি আমার রাজপ্রাসাদে, ভেসে যাবে সে কোনো সাগরে। কিন্তু বৌমা পরিধান করছি তুমি অষ্ট অলঙ্কার, অষ্ট অলঙ্কার যদি ভেসে যাও যদি কোনো সাগরে, হয়তো তোমার মনে আশা পূর্ণ হবে না। তাই দাও তোমার অষ্ট অলঙ্কার তুমি আমায় খুলে দাও বৌমা। বাবা, হ্যাঁ বৌমা, দিয়ে যাবো এই অষ্ট অলঙ্কার, কারণ পুষ্কুনিতে জলে নাই কি হবে তার কোপে, যেই নারীর স্বামী নেই কি হবে তার রূপে, বৌমা আর কেই বা দেখবে আমার রূপ দেহ জৈব, যে দেখার সেই আমায় ছেড়ে চলে গেছে। তাই এই যাওয়ারই পথে আমার অষ্ট অলঙ্কার আমি ফিরিয়ে যাই। আমার অষ্ট অলঙ্কার লেহ বাবা গো, আমার পহরিণীর কুণ্ড লেহ বাবা গো, ও কি বাবা গো কমলার প্রজাদেরকে নেবে, অভাগিনী বেহুলা মায়া না ভুলিবে শ্বশুর বাবা গো। আমার গলার হারো লেহ শ্বশুর বাবা গো। আমার হস্তের কঙ্ক লেহ শ্বশুর বাবা গো। বলি বাবা গো চম্পলার রেহ দেরকে দেবে, অভাগী বেহুলা মায়া না ভুলিবে শ্বশুর বাবা গো। আমার মায়া মনে রাখবেন বাবা, কেউ ভুলে যাবেন না গো, আমায় কেউ ভুলে যাবেন না। স্বামীর জন্য অশ্বলু করে আমায় খুলে দিলে বৌমা তুমি। এই তো সামান্য অষ্ট অলঙ্কার বাবা, আপনি যদি বলতেন হয়তো আজ স্বামীর জন্য আমি জীবন দিতেও রাজি। না না, বৌমা, না, না, এমন কথা বলো না বৌমা। বৌমা গো আমি জানি তুমি এখনো পুরো সাগরে ভেসে চলে যাবে, একটু মৃত্যু লোকের সাথে যেহেতু লোক আমি ভাসিয়ে দেবো পুত্রবধূকে। বৌমা পরিধান করেছি তুমি
অগ্নি 5টি শাড়ি, এই যে লাল বস্ত্র, যে লাল সর্বস্ত্র বৌমা, পঞ্চম কদল ভেলায় ভাসিবে সাগরের ফুলে, অন্য লোক দেখে তোমার জাতি করে নেবে। বাবাই দাও বৌমা, সেই লাল বস্ত্র খুলে দিয়ে। যদি আপনি আমায় সাদা ধান দেবেন, সেটি যেন লাল পাড়ের হয়। বেশ বৌমা, লাল পরে সাদা ধান পরিধান করার বিধান। বৌমা গুঞ্জন ঘাটে এসেছে আমি তোমায় ভাসি দিব বলে, কিন্তু বৌমা একটিবার বলে দাও আমায়, কখন ফিরে আসে তুমি চম্পক রাজপ্রাসাদে? আমায় কিছু প্রণতি দিয়ে যাও তুমি। বাবা, পুনিয়া উষ্ণ ধান যেই দিন ফুটিয়া হইবে অঙ্কুন, সেই দিন জানবেন বাবা, গিয়েছি আমি কনক দেবপুর। বাসর ঘরে নিজ হস্তে জ্বালালাম বাতি, না নিভিবে একরতি, সেই দিন জানবেন ফিরিয়ে পেয়েছি আমার প্রাণপতি। বাসর ঘরে দরজা নিজ হস্তে করে গেলাম বন্ধ, যে দিন দাবে টুটে, সেই দিন জানবেন বাবা, এসেছি আমি আপনারই গন্ডকিয়ার ঘাটে। তোমার আপনার আমি চাতক পাঠমে তাকে থাকবো বৌমা। এই নাও বৌমা, আজ কলার ভেড়া সোনার মান্দাস নির্মাণ করে আর সকল মিলে আমি তোমায় ভাসিয়ে দেবো কুলো সাগরে। নাও।